রাজাকার এই শব্দের মাধ্যমে আপনি কাউকে ছোট করতে পারেন, অথবা রাজাকার এই শব্দের মাধ্যমে আপনি কাউকে অপমান করতে পারেন, অথবা রাজাকার এই শব্দের মাধ্যমে আপনি কাউকে হেয় প্রতিপন্ন করে জাতির সামনে উপস্থাপন করতে পারেন। রাজাকার এই শব্দটি গত ১.৫ দশক ধরে সবচেয়ে বেশি ব্যবহার করছে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী ও তাদের অনুসারীরা। রাজাকার এই শব্দটি বাংলা ভাষার শব্দ ভাণ্ডার থেকে নির্গত কোনো শব্দ নয়। কেউ কেউ বলে এই শব্দটি পার্সি থেকে এসেছে, আবার কেউ কেউ বলে এই শব্দটি ব্যুৎপত্তিগতভাবে আরবি শব্দ থেকে এসেছে, যার অর্থ দাঁড়ায় স্বেচ্ছাসেবী। বাংলাদেশের জন্য রাজাকার শব্দটি খুব অপমানজনক একটা শব্দ। বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্বাসঘাতক অথবা প্রতারকদের ক্ষেত্রে এই শব্দ চয়ন করতে দেখি আমরা। আওয়ামী লীগের দোসররা রাজনৈতিকভাবে কাউকে পছন্দ না করলে এই শব্দ চয়ন করতে দেখতাম আমরা, অথবা তাদের মতাদর্শের সাথে অন্য কারোর মতাদর্শের মিল খুঁজে না পেলে এই শব্দ চয়ন করতো তারা, অথবা প্রতিহিংসার রাজনীতির মধ্যে তাদের প্রতিদ্বন্দ্বী কাউকে ছোট করার জন্য, একাত্তরের স্বাধীনতা বিরোধী শক্তি বলে অপমান করার জন্য প্রায় সময় এই শব্দ চয়ন করতো তারা। রাজাকার এই শব্দের মাধ্যমে আপনি কাউকে ছোট করতে পারেন, অথবা রাজাকার এই শব্দের মাধ্যমে আপনি কাউকে অপমান করতে পারেন, অথবা রাজাকার এই শব্দের মাধ্যমে আপনি কাউকে হেয় প্রতিপন্ন করে জাতির সামনে উপস্থাপন করতে পারেন। আপনার কি মনে হয় একাত্তরের স্বাধীনতা বিরোধী শক্তি বলে, বিশ্বাসঘাতক অথবা প্রতারক বলে জামাতকে অপমান করার জন্য এই শব্দ চয়ন কতটুকু সমর্থনযোগ্য?